তাহলে আমরা কি পেলাম, ওখানে যে আমরা কি কৈফত দেব? এই জন্য তাদেরকে এর পরের জন্ম কুকুর, কুত্তা, গাছপালা এগুলো জন্ম করতে, মনুষ্য জন্ম আর পাবে না। এই জন্য বলতে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ ভজন দুঃখ। আমাদের বড় দুঃখ হচ্ছে কৃষ্ণ ভুলি, সেই জীব অনাদি বহিমুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিল। হ্যাঁ, ভোগ যাচ্ছে। হরে কৃষ্ণ। আমাদের দুঃখের একটাই মাত্র কারণ হচ্ছে কৃষ্ণ ভুলি। প্রত্যেকে আমাদের কৃষ্ণকে ভুলে গেছি, এইটাই আমাদের বড় দোষ। এই জন্য যত অভাব, যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত কিছু মূলে হচ্ছে একটাই আমাদের দোষ, কৃষ্ণ ভুলি। যদি কৃষ্ণকে কেউ আশ্রয় করে থাকে, তার কোনো অভাব নাই, কোনো অশান্তি নাই। এই যুগেও সুখ, আর মৃত্যুর পর ওই যুগেও সুখ। বিষয়া বিনিবর্তন যে নিরারস্য দেয় না রসবর্জম রসুপস্য পরম দুষ্টা নিবর্ততে। আমরা সেই পরবস্তুকে যদি আশ্রয় করি, আমরা এ জন্ম সুখ আর পরে জন্ম সুখ। যারা তাকে আশ্রয় করলো না, জানলো না, খাওয়া পরামর্শি করে সংসার থেকে চলে গেল, তাদের এ জন্মটাও দুঃখ আর পরে জন্মটাও দুঃখ। বর্তমান হরিকথার দুর্ভিক্ষ। হরিকথা বেশি সহজেরা করে, অবৈষ্ণবরা করে, শুদ্ধ ভক্ত করে এই জাতীয় অনুষ্ঠান খুব কম। সব জায়গায় দেখো সব অবৈষ্ণব এবং সহজিয়া, কর্মী, জ্ঞানী যোগী এরাই বেশি করে। শুদ্ধ ভক্ত আমি তো কলকাতায় বহু জায়গায় পাঠ করি, একটা মানুষ হয় নাকি, সংখ্যা খুব কম। বলে এখানে আসবেন আপনি, এসে এখানে গালি দেন। আমি এটাকে গালি বলে না, তোমাদের ভালোর জন্য বলছি। তোমরা সব একটা এতদিন সে মানুষ তো পরিবর্তন হয়, কিন্তু বেশি তো অবশ্যরা করে। তারা কি বলে জানো, যুবতীর কোল মাগুর মাছের জল বল হরিব। তোমার কত টাকা যে সামনে পড়ে যাবে তা ঠিক। সবাই বলে হা, এরকম পাঠক আমাদের, এত সুন্দর পাঠ আমরা শুনি, এরকম আমরা কোনোদিন বলবো? এগুলো তো অশাস্ত্রীয়। এগুলো মহাপ্রভু, এই জন্য প্রভুপাদ এক জায়গায় বলছেন, অজর মহারাজ সম্বন্ধে একদিন পরম গুরু মহারাজ বলছে কি, এবার প্রচার কেমন হলো? উনি প্রচার থেকে ঘুরে এসেছে, প্রচার কেমন হয়? গুরুদেব এত সুন্দর প্রচার হয়েছে, কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়নি। প্রভু গুরু মহারাজ বলছেন তোমার প্রচারই হয়নি। প্রচার হয়নি বলছে না, বলে প্রভুপাদের কথা যেখানে বলবে সেখানে যদি তাদের তো ভালো লাগবে না, তারা তো অশান্তি করবে। প্রভুপাদের কথা যদি বলে যে হ্যাঁ চা পান বিড়ি খাবে না, এগুলো বর্জন করো, হরিনাম করো, হ্যাঁ তুলসীতে জল দাও, একাদশী করো, এসব তো ওদের তো ভোগে প্রবৃত্তি থেকে ওরা হয়ে যাচ্ছে। ওরা তো ভোগ প্রবৃত্তি মার্গে, সমস্ত লোক প্রবৃত্তি মার্গে আছে, খাওয়া দাওয়া মস্তি করো, একে সংসার করো। হ্যাঁ, কিন্তু তুমি এই সমস্ত কথা নিশ্চয়ই বলোনি যে প্রভুপাদের কথা, মহাপ্রভুর কথা বললেই সবাই খেপে যাবে। ঝগড়াঝাটি যদি না হয় তাহলে প্রচার হয়। পরম গুরুবাদের কথা, পরমাস কি বলছে, এক জায়গায় গেছে ক্লাবে, বলছে স্বামী বিবেকানন্দের ছবি দেখে, শোনো, স্বামী বিবেকানন্দের একটা ক্লাবে ফটো আছে, বলছে এই বেকুবানন্দকে আগে নামা। সবাই অবাক হয়ে যাত, সব লোক আছে ক্লাবে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এই রাম ছাগলকে নামা। কত বড় কথা বলছে, পরম গুরু ব্যক্তিত্ব ছিল। রামকৃষ্ণ মিশনের ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ তাদের মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠাতে পরম গুরু মহারাজকে নিয়ে গেছে। আর সামনে হচ্ছে রামকৃষ্ণ মিশন। তিনি বলছে এই যে মুরগি মিশন, তার সামনে মাইকটা ওদিকে দিয়ে বলছে মহারাজ একটু আস্তে আস্তে বলুন, মহারাজ আরো বেশি করে বলুন। হ্যাঁ, কোনো ভয় করতে। এই জন্য তার নামটা কি আচার্য সিংহরূপী। তিনি আচার্য সিংহ বলে তাকে নাম রেখেছেন। বড় বড় সন্ন্যাসীরা তাকে প্রণাম করতেন, তিনি কাউকে ভয় করতেন। ব্রহ্মচারী অবস্থায় তাকে প্রণাম করতে, হ্যাঁ, ব্রহ্মচারী অবস্থায় সন্ন্যাসীরা প্রণাম করতে। এইকে তো বলছি,
তিনি সন্ন্যাস নেয়নি, কিন্তু প্রভুপাদ সন্ন্যাসটা একবার দিয়ে দিলেন। তিনি যখন সেই পোড়ামাতলায় যখন প্রভুপাদ এই নবদ্বীপ ধাম পরিক্রমার উদ্দেশ্যে গিয়েছিল, সহজিয়াদের কি করছে, সবাই ওনাকে মারার জন্য, ওনার এত প্রভাব, এত প্রতিপত্তি দেখে ওনাকে জগৎ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, বোতল ছুড়া, ইট ছুড়া, মার করা। কিন্তু পরম গুরুমাজ কি করলেন, চাচা আপন মন মাতা সব তো পালিয়ে গেল। পরম গুরুমাজ কি করছে, গুরুদেব একটা ঘরের মধ্যে ঢুকে, তখন ব্রহ্মচারী বেশ, বিনোদ ব্রহ্মচারী, তিনি কি করলেন, ব্রহ্মচারী বেশটা প্রভুপাদকে দিয়ে, প্রভুপাদের সন্ন্যাস বেশটা নিয়ে প্রভুপাদ নিজে স্বেচ্ছায় দিলেন, দিয়ে তিনি বলেন এবার আপনি চলে যান, আর তাকে কেউ কিছু করে দেখতে কিরকম, যার জন্য তিনি চলে গেলেন, কেউ কিছু করতে পারলেন না। তাহলে এর দ্বারা কি প্রমাণ হয়, তাহলে প্রভুপাদ নিজেকে রক্ষা করতে পারেন না? তিনি নিজেকে রক্ষা করতে পারেন, শিষ্যের মহিমাকে বাড়াইবার জন্য তিনি এই লীলাটা করেন। কুরেশ রমানুচার্য কি তিনি তার নিজেকে রক্ষা, তিনি লক্ষণের যিনি অবতার, হ্যাঁ, তিনি কি নিজেকে রক্ষা করতে পারেন না? কেন কুরেশের দ্বারা এই জিনিসটা করে না? কুরেশের মহিমা জগতের লোক জানো, ভগবান এই জন্য বলছেন না কি, আমার হয়তো আমার ভক্তের পূজা বড়, আমাকে পূজা করলে কেউ সিদ্ধি হতেও পারে আর নাও হতে পারে, কিন্তু কেউ যদি আমার ভক্তের সেবা করে, সে অতি অবশ্যই উদ্ধার হবে। শ্লোকটা কি, এই মন্দ ওদিকে কি মন্দ শুনতে হবে, আমি বলার পর বলবি। সিদ্ধির ভবতি বা নেতি সংসচ্যুত শিবিনাম নিঃসংসক্তু তদ্ভক্ত পরিচর্যা রতাত্মনাম। ভগবান বলছেন আমার সেবা করলে, নাম করলে কেউ উদ্ধার হতেও পারে, না হতে পারে, তো সংশয় আছে, কিন্তু ভক্তের কেউ যদি সেবা করে, সে অতি অবশ্যই উদ্ধার হবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। এই জন্য ভক্তের পূজাটা আমাদের আগে হয়, তারপর ভগবানের পূজা হয়। কিন্তু ভোগের সময় আগে ভগবানের হয়, তারপর কিন্তু পূজাটা হয় আগে। এই যে আজকে যে রান্না হয়েছে, ভুলক্রমে কেউ যদি লবণ না দেয়, এই যে ভোগ দিচ্ছে, তাকে কি জানাবে ভগবান যে আজকে এই তরকারিটা লবণ দিচ্ছে না? বলবে কি? আমরা যারা বলছে যে আমাদেরকে বলবে না, কেন? আমার অধিকারী না। কিন্তু গুরু মহারাজকে এটা অনেকবার এইসব বহু ঘটনা আছে যে এগুলো তিনি তাকে বলে, সমিতি তো অনেক সন্ন্যাসী, অনেক আচার্য আছে, কিন্তু আজ তো কাউকে বলেন। অন্ন পুড়ে গেছে, গুরু মহারাজ আপার আসাম লামডিংয়ে আছে, আর এখানে রাধান বলে আজকে উপবাস হয়েছে, খাওয়ানোর তুমি বাস করো, ওখান থেকে দৌড়ে এসেছে। পূজ্যপাঠ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী, পর্যটন সবাই আছে, বলে আমরা আছি, আমরা কিছু জানলাম না, ওনাকে কত দূর থেকে আসছে। অধিকারী ব্যক্তি, যোগ্য ব্যক্তি দেখি মোর কৃপা উপজিল, কাকে তিনি ওখান থেকে দেখে নিয়েছেন পূজারি পাল্টে, তখন কি করলেন না, সুন্দরানন্দ প্রভু দ্বারা থাকে, ওই জন্য ভোগ দিয়ে আবার পূজারি চেঞ্জ করে দিল। এবং রান্না যে করছিল, সে তাকে বলছি তুমি অন্নটা পুড়ে গেছে, কেন তুমি ভোগ দিলে, রান্না করলে না কেন? হ্যাঁ, অন্ন পুড়ে গেলে সেটা ভোগ দেওয়া যাবে না, আবার রান্না করে দিও, ঠাকুরের জন্য দিতে হবে, তোমার গায়ে করে। কিন্তু সেদিন আর সে দেয়নি, পূজারি দেয়নি, আর পূজারিও দেয়নি, আর যে রান্না করছিল সে অন্নটা পুড়ে গেছে, সেও আর দ্বিতীয়বার রান্না করে। আর পূজারির দোষ প্লাস যে রান্না করছে তার দোষ। আর তৃতীয় নম্বর দোষ হচ্ছে যে ভান্ডারি এগুলো দেখবে যে প্রতিদিন ঠিক হয়েছে কেন। আমাদের মধুসূদন মহারাজকে দেখেছি, আগে কৃষ্ণ কৃপা প্রভু ছিলেন, তিনি প্রতিটা রান্না হয়ে গেলে প্রতিদিন দেখতেন যে লবণ ঠিক আছে কিনা, মিষ্টি ঝালটা। এই জন্য রান্না করার পর আগে দেখে ভোগ দিতে হবে যে ঠিক আছে কিনা। ভুলে তো হতেও পারে, অন্য লবণ দিতে ভুলে গেল, তখন কী হবে? পরমান্ন করেছে একদিন, আমাদের মঠের ঘটনা, তো ঠাকুর তো ভোগ হয়ে গেছে, গুরুমা খেয়ে বলছে এত সুন্দর পরমান্ন খেয়ে করেছে, তো নৃসিংহপ্রভু বলছে আমি করছি, কিন্তু খুব ভালো হয়েছে, বলে খেয়ে দেন দিয়ে কিরকম হচ্ছে। পরমান্নতে চিনি দিতে ভুলে গেছে, ঠাকুরের ভোগ হয়েছে, সবাই তো ভোগ হয়ে গেছে, পরমান্ন চিনি না দিলে কিরকম লাগে? এই জন্য আমি বলেছিলাম
এখানে দীপালি বলছে না না ঠাকুর আগে কী করে খাবো, আমি একটু বেঁচে বেঁচে আমরা বুঝি মানুষ মাত্রকে ভুল হয়, এই জন্য একটু দেখে খাওয়া বলে না, একটু দেখ লবণ ঠিক আছে না এই ঠিক আছে এগুলো দেখতে হয়। ঠাকুরের ভোগ হয়ে গেল তো সেদিন তো হয়েই গেল, আর তো তখনকার লবণ দিয়ে তুমি খাবে, লবণ দেওয়া হয়নি আমি লবণ দিয়ে খেলাম, কিন্তু ঠাকুরের গুরুবর্গ তো ভোগ হয়ে গেল। এই জন্য একটু করে দেখে সেইটাকে বলে সেবা। আর যারা দেখে না বুদ্ধিমান তারা হচ্ছে তার সেবা হয় না। মানুষ মাত্রকে ভুল হয়, কি দেবতাদের ভুল হবে না কার ভুল হবে, গরু ছাগলের ভুল হবে। তো এইগুলো হচ্ছে সেবার পরিপাটি। সেবা পরিপাটি হচ্ছে একটু দেখিয়ে দিলে তাহলে ভগবানের প্রীতিবিধান। আমি শরবত করলাম, সেই শরবতে দেখি চিনি দেয়নি, জল বেশি হয়েছে, কিন্তু তার খেয়ে আনন্দ হলো না, তাহলে কী হবে? তার যদি প্রীতিবিধান না হয় এমন কিছু করতে হবে যে তৈ প্রসন্নে কিমেহা পরণে, ভগবান গুরু বৈষ্ণব প্রসন্ন আছে নাকি এটা দেখতে হবে। বিল্লমঙ্গল বলছেন কৃষ্ণ কর্ণামৃতে, তৈ প্রসন্নে কিমেহা পরণ্য তজ্জ প্রসন্নে কিমেহা পরণ্য। ভগবান গুরু বৈষ্ণব যদি কার প্রতি প্রসন্ন থাকে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসন্ন থাকে। ভগবান গুরু বৈষ্ণব যদি অপ্রসন্ন থাকে আর বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সন্তুষ্ট থাকে কোনো লাভ নেই। আমাদের তিনে দরকার, হরি গুরু আর বৈষ্ণব। হরি কোথায় আছে? এই ও দুঃখী দেখছি, আমি কি বললাম সেটা বলতো, কি বললাম? হরি গুরু বৈষ্ণব, তাই তো? তাহলে গুরু কত নম্বরে আছে? তাহলে হরি ছাড়া গুরু না, আর গুরু ছাড়া বৈষ্ণব না, এ কাউকে বাদ দেওয়া যাবে না। আমি গুরু মানে বৈষ্ণব মানে না হবে না, শুধু ভগবান মানে বৈষ্ণব মানে না হবে না, গুরু মানে সবাইকে নিয়ে চলতে, এগুলো অতপ্রতভাবে জড়িত। গুরু সবসময়, গুরু ছাড়া যেখানে গুরু আছে সেখানে শিষ্য থাকবে, তার সেবক থাকবে। ভগবান থাকলে কি থাকবে? ভগবান থাকলে কি থাকবে? তার ভক্ত থাকবে। ভগবান আছে ভক্ত নেই, তাহলে হবে? রাজা থাকলে প্রজা থাকবে, মন্ত্রী থাকবে, এগুলো নিয়ে চলবে। সেরকম হরি গুরু বৈষ্ণব, হরি ছাড়া গুরু না, গুরু ছাড়া বৈষ্ণব, সবাই এই তিনজন যেন প্রসন্ন থাকবে। আমাদের সনাতন ধর্মে তিনটা জিনিস থাকবে, কি কি? হরি গুরু বৈষ্ণব, ভক্তি ভক্ত ভগবান, উপাস্য উপাসক উপাসনা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, আরাধক আরাধনা, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সব তিন নিয়ে তো অন্য কোনো সম্প্রদায় এত সুন্দর বিচার নাই। গৌড়ীয় মহাপ্রভু যে বিচারধারা এত সুন্দর, অন্য কোনো সম্প্রদায় এত সুন্দর বিচার, এই তিনটা নিয়ে তো সম্প্রদায় কটা? কটা? কি কি আমার বলার পর বলবি? শ্রী ব্রহ্ম রুদ্র, কি বললাম? বাহ, শ্রী ব্রহ্ম রুদ্র, খুব সুন্দর। মহাপ্রভু কোন সম্প্রদায় গ্রহণ করেছে? ব্রহ্ম। ব্রহ্ম। আমাদের সম্প্রদায়ের নাম কি? হ্যাঁ হয়েছে, ঠিক ঠিক হয় না, আমার বলার পর বলবি। আমি যেটা বলছি আমার বলার পর তারা ফুল মার্ক পাওয়া যাবে, একটু হয়েছে একটু কম হয়েছে। ব্রহ্ম, মধ্য, রূপানুগ, গৌড়ীয়, সারস্বত, বৈষ্ণব সম্প্রদায়। এই তুই বলতে পারবি? এই তুই বলবি? না না, আর একটু বয়স হলো, ওই লিখে দেওয়ার লোক তো বসে আছে। কি বললাম? তুমি বলতে পারবে? বলো বলো। আবার বলছি তোমার জন্য, সবার জন্য বলছি, মন দিয়ে শুনবে। ব্রহ্ম, মধ্য, রূপানুগ, গৌড়ীয়, সারস্বত, বৈষ্ণব সম্প্রদায়। সারস্বত মানে বুঝো? সারস্বত মানে বুঝো না? লাঠি করে। আরে প্রভুপাদ, প্রভুপাদ থেকে আমাদের এই ইষ্টগোষ্ঠী হচ্ছে। প্রভুপাদ না থাকলে এটা হতো না। অনেক আচার্য এসেছে, কেউ আমাদের জন্য ইষ্টগোষ্ঠী এই সমস্ত ব্যবস্থা করেন, মঠ মন্দির করে দেন। প্রভুপাদকে যদি বাদ দেওয়া যায় তাহলে তার
অস্তিত্বই থাকলো না। আমি এই জন্য প্রভুপাদকে যোগ করি। হলো কিন্তু সম্পূর্ণ করতে হলে প্রভুপাদ থেকেই আমাদের এইটা উৎপত্তি। তিনি যদি দেখেন পরবর্তী জেনারেশন যে এইটা দরকার, মঠ মন্দির করা দরকার, আগে যে যা গাছের তলায় একজন ভজন করে চলে গেছে, একটা ভজনানন্দী আর একটা হচ্ছে গোষ্ঠানন্দী। আমাদের হচ্ছে মিলে হচ্ছে গোষ্ঠানন্দী। আর তারা যে জায়গায় এক এক আছে, সংখ্যাপূর্বক নাম গান নচিবি কালাবসানি কিত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্তন্দ্র দিন রাধা কৃষ্ণ গুণস্মৃতি মধুরমানন্দ। প্রতিদিন একটা করে গীতা শ্লোক মুখস্থ করি, বেছে বেছে, সব না। দ্বিতীয়, নবম, দ্বাদশ, 18 না। মাইকে কীর্তন করবো? হ্যাঁ, মাইকে কীর্তন করবো নাকি? এই, কটা বাজে? মাইকে হরে কীর্তন মানে আরতি কীর্তন না। 1:10 না? হ্যাঁ? 1:06। এই সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয় তার কিন্তু কোনো ক্রিয়া করবে না। কি বললাম? সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয় ও কোনো কাজ হবে না। সম্প্রদায় ভুক্ত হতে হবে। জগতের লোক 99% লোক বলে দীক্ষা হয়েছে, আর দীক্ষা হয়েছে তো মালা করে একাদশী করে বলে মন সাক্ষাৎ কাঠুয়াময় গঙ্গা। মন সাক্ষাৎ কাঠুয়াময় গঙ্গা মানে কিছু বুঝো? কোটরি, একটা কোটরি, এই কোটরিতে গঙ্গা, গঙ্গা এটা গঙ্গা। মন সাক্ষাৎ কাঠুয়া, এই সমস্ত ফাঁকিবাজি করে। মানে সম্প্রদায়ভুক্ত হতেই হবে। সম্প্রদায়ভুক্ত ছাড়া কেউ যদি হরিনাম করে, তার মধ্যে মহাপুরুষ 4টার মধ্যে এইটাকে বেছে নিন। তারা উপাস্য, আরাধক, তার বিচার 3টা সম্প্রদায় অপেক্ষা এটা শ্রেষ্ঠ। এই আমাদের আরাধ্য কি? আমাদের আরাধ্য কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের উপাস্য তো বাল গোপাল। মধ্যাচার্যের উপাস্য তো বাল গোপাল। বাল গোপালের কাছে রাধারানী আছে কি নাই? গোপালের কাছে রাধারানী আছে? তুই দেখি তো? হ্যাঁ, আপনি দেখি তো? হ্যাঁ, বাল গোপালের কাছে রাধারানী আছে। কৃষ্ণ একা থাকে না, গৌড়িয়ার 3 ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, সম্বন্ধ অভিযোগ প্রয়োজন। সেখানে রাধারানী আছে কি নাই? পরবর্তীকালে কৃষ্ণ একা থাকে না, সে রাধারানী ছাড়া থাকে না। শিবের কাছে শিবানী আছে, লক্ষ্মীর কাছে নারায়ণ আছে, সীতার কাছে কৃষ্ণ এই রাম আছে, আর রাধার কাছে কৃষ্ণ আছে। শক্তি ছাড়া শক্তিমান থাকে না। গোপাল ভট্টের প্রাণধন কি? কি গোপাল ভট্টের প্রাণধন কি? শালগ্রাম শিলা থেকে পূর্ণিমার দিন, বৈশাখী পূর্ণিমাতে প্রকট হয়েছে রাধা রমন। গোপাল প্রকটিত হয়েছে শালগ্রাম শিলা থেকে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। সেই গোপাল, সেই শালগ্রাম এখনো তার পিঠে আছে, এত বড় এক রাধা রমন। সেখানে রাধারানী আছে কি নাই? সাক্ষী গোপালকে সাক্ষী দিতে তার রাধারানী আছে কি নাই? হ্যাঁ, আছে আছে। কিভাবে আছে? পাশেই আছে। হ্যাঁ, কিরকম কিভাবে আছে? হ্যাঁ, কিভাবে আছে? পাশে নাই, একটু দূরে আছে। স্বাভাবিক দেখো রাধা কৃষ্ণ থাকে এরকম। কিভাবে আছে? দেখেনি, এইভাবে আছে।
হ্যাঁ, দাদা যেটা আছে, এর কারণ আছে। এই জন্য স্বাভাবিক যেরকম রাধা কৃষ্ণ থাকে সেভাবে না, কিন্তু একটু দূরে আছে এবং এইভাবে আছে। তিনি তো একাই এসেছে। গোপালটা কত বড় এরকম, গোপালটা কত বড়, ওখানে যে সাক্ষী দিতে এসেছে। হ্যাঁ, বড় মানে কত বড়? ওটা তো ফুট বলো না একটা হিসাব করে। 2 ফুট, 2.5 ফুট মানে তো এতটা, এত কম, এতটা দেখো। এ সাক্ষী গোপাল দেখেনি, ফালতু কথা বলবে। সাক্ষী গোপাল দেখেনি। তুমি দেখছো তো? বলো তো কতটা? তুমি বলতে পারো নি জানো? আমি দেখিনি, আমার বলার দরকার নেই। আমি যাইনি বর্তমান। আমার টিকিট তো সেখানে টিকিট করতে হবে, আমার এই টিকিট বিনা ঢুকতে দেয় গোপাল তো দেখেছো কিনা? গোপাল 6 ফুট, আমার থাকতে আরো একটু উঁচু, কম কম। এই বলছে 3 ফুট 1.5 ফুট না। এই খিচুড়ি কত না দেখছো? না। সাক্ষী গোপাল। হ্যাঁ, সেগুলো 6 ফুট থেকে 2 ফুট। 6 ফুট আমার থাকতে আরো উঁচু। অনেক বড়, 6 ফুটের মতো, তুমি দেখো নি? 6 ফুটের মতো। কে বলে গোপাল মানে এরকম? গোপাল মানে এরকম না, হেঁটে হেঁটে এসেছে। না ওরকম না, দেখোই নি তুমি? 6 ফুট বিগ্রহ। হ্যাঁ যে অনেক গোপাল সেই ছোট বিপ্লবের মানে ইয়ে দিতে আসলো, স্বয়ং সেবক হরে দিতে। কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এখানে থাক, যায়নি। হ্যাঁ। গোপাল দেখতে হলে ঠিক মতো দেখতে হবে। সেখানে রাধারানী আছে, পরবর্তীকালে হয়েছে, এবং 6 ফুট বিগ্রহ। সেখান থেকে হেঁটে হেঁটে এসেছে। গোপাল যে খায় না, সেখানে 5-6 চালে ভোগ দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে এসেছে। ছোট বিপ্র বড় বিপ্র ঘটনা আছে না? চৈতন্য আছে। ক্ষুধার জ্বালায় গোপাল সবই খায়। মাধবন্ধু পরিবারদের কাছে খেলো, ছোট বিপ্রর কাছে খেলো। ভগবান যে খায়, এইটা তার প্রমাণ। অনেক সময় হয়েছে, আবার একটু প্রসাদ নিবেদন আছে, ইতি আছে। আমাকে শঙ্খ নাকি লোকের হাত করে পাঠিয়েছে দীপালির হাতে, যে 12:30টায় যেন শেষ করে। আর এখন কটা বাজে? 1টা ঠাকুরের ভোগটা না হলে কি করে তুমি শেষ করবে? শেষ করে দিলে 10 না, 10 না 19? 12 যা হইলো এই এই এই। তাহলে একটা কীর্তন করে, আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, লাল তুলসী কি পূজা? হ্যাঁ, লাল তুলসী কি পূজা? তুলসী